হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আপনারা কীরকম আছেন? আশা করি সবাই ভালো, সুস্থ এবং সুরক্ষিত। তো বন্ধুরা, আজকে হলো 22 তারিখ, আজকে 23 তারিখ সকালবেলা। এখন ধরেন যে 3:30 বাজে যায়, আর আমি এখনও শুইনি, কারণ আজকে ঘুমই ধরছে না। কারণ আজকে আমাদের জুবিনদাকে সকালবেলা হয়তো আমরা তারপরের থেকে দেখতে পারবো না। আটটার কথা বলছে সিএম স্যার, তারপরে হয়তো ওনাকে শেষকৃত্য করা হবে। তো আপনারা সবাই জানেন যে আসামের লেজেন্ডারি সিঙ্গার জুবিন গার্গ দাদার গত 19 তারিখে মানে সিঙ্গাপুর গিয়ে যেটা সাগরের দুর্ঘটনা হয়, সেই দুর্ঘটনায় উনি জীবন হারায়। আর ওনাকে কি ওই জায়গা থেকে পোস্টমর্টম করার পরে ভারতে নিয়ে আসা হয়, প্রথমে দিল্লিতে, তারপরে আসামে। আর আসামে আনার পরে প্রথমে বিমানবন্দরের থেকে নিয়ে যাওয়া হয় বাড়িতে। আর বাড়ির মানুষদেরকে দেখানোর পরে নিয়ে আসা হয় শ্বশুরবাড়ি, যেটা স্টেডিয়াম আছে, হরহোজা স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে আনা হয় জুবিনদাকে। আর সেখানে সাধারণ ভক্তদের জন্য, জুবিন গার্গের ফ্যানের জন্য, গুণমুগ্ধদের জন্য ওপেন করে দেওয়া হয় দাদাকে দেখার জন্য, কফিনে ভর্তি করে। আর হয়তো কিছু ডাক্তারি কোনো করে পরিচর্যা করে ওনাকে রাইজের সম্মুখে রাখা হয়, হরহোজা স্টেডিয়ামের সম্মুখে। আর সেখানে দেখার জন্য আমিও বের হলাম। আজকে 21 তারিখ দুপুর 12টার দিকে। আমার যাওয়ার ইচ্ছা ছিল কামরূপ এক্সপ্রেসে, কিন্তু কামরূপ এক্সপ্রেস না পাওয়াতে আমি বাইক নিয়ে আমার মোটামুটি তালতলা পর্যন্ত গিয়ে সেখানে বোনের বাড়িতে গাড়ি রেখে তারপরে ওখান থেকে বাস পেলাম। আর বাসে ডাইরেক্ট জালুকবাড়ি থেকে তারপরে লখরা অবধি ম্যাজিক নিয়ে, তারপরে মোটামুটি 5 কিলোমিটার পায়ে হেঁটে তারপরে জুবিনদাকে দেখার জন্য উপস্থিত হলাম। আর আপনারা অলরেডি ভিডিওটা প্রথমের থেকে দেখতেছেন যে ভিড় কীরকম কী সমাচার। তো অনেক ভিড়, কি বলবো। কিন্তু এত ভিড়ের মাঝখানে ঘেমে জমেও, এত কষ্ট করেও মনে একটা সন্তুষ্টি আছে যে আমি জুবিনদাকে দেখতে এসেছি। আর ফাইনালি বন্ধুরা, আমি অনেক কষ্টর পর গিয়ে জুবিনদার একদম সম্মুখে উপস্থিত হলাম। আর ওনাকে নিজের হাতে ফুল দিলাম ওনার উপরে। তো পুষ্প দিতে পেরে যেটা আমার শ্রদ্ধাঞ্জলি দিতে পেরে, যেটা মনে আনন্দ, যত কষ্ট দুঃখ ছিল, যত অবসাদ ছিল, অনেক হালকা হলাম। আর মনে অনেক দুঃখ থাকলেও কিন্তু যখন নাকি জুবিনদাকে সম্মুখের থেকে শ্রদ্ধাঞ্জলি দিতে পারলাম বা দেখতে পারলাম, তারপরে কিন্তু মনটা একটু অন্য ধরনের হালকা অনুভব হলো। তো দেখে নিয়েছে জুবিনদা আপনাদের সম্মুখে যে শুয়ে রয়েছে। আর জুবিনদাকে দেখে মনে হলো যে উনি হয়তো আমাদেরকে ছেড়ে যায়নি, হয়তো উনি মারা যায়নি। একদম এরকম মনে হলো যেন উনি শুয়ে রয়েছে, শোয়ার মতন লাগলো। আর যারা দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন যে কথাটা কি সত্যি না, যে মনে হয় যে উনি শুয়ে রয়েছে, উনি কিন্তু মারা যায় না, এরকম একটা ভাব। তো যাই হোক, জুবিনদা যদি ঈশ্বরও যদি করে, তাহলে আবার ঘুরে আসুক আমাদের আসাম দেশে, এসে আবার ওনার জায়গা নেই, সেটাই। আর ওনার যত কথা চলছে ওনার মৃত্যুকে নিয়ে, যদি এটা কোনোটাও সত্যি হয়ে থাকে, তাহলে তদন্ত উচিত, বিচার হোক। জুবিনদার আপনার শান্তিতে থাকুক, জুবিনদার আপনার শান্তি পাক, সেটাই কামনা করছি। অবশ্যই একজন আমিও গুণমুগ্ধ, জুবিনদার অনেক বড় গুণমুগ্ধ, অনেক বড় ফ্যান। তো মনের অনেক আশা ছিল ওনাকে দেখার সম্মুখে থেকে, আর সত্যি করে দেখতে পারলাম। আর যেটা দেখার প্রসেস, এটা আমার একটু ভালো লাগেনি, কারণ এলোমেলো করে দেখানো হয়েছে। অনেক লোকজন দেখেন কিরমভাবে ভিড় করেছে। তো একসাথে এইভাবে সবাইকে কোনো ডিসিপ্লিন লাইন নাই, দেখেন এদিকে ফাঁকা, এদিকে অনেক জায়গা রয়েছে, মাঝখানে রেখে যদি 2 সাইড দিয়ে আসতে দিত, তাহলে কীরকম হতো, তাই না বন্ধুরা? কত সুন্দর হতো। আর আমি একটা ড্রোন শট নিয়ে দেখাইলাম আপনাদেরকে, দেখেন কীরকম গুণমুগ্ধ আসতেছে, কীরকম ফ্যান ফলোয়িং আসতেছে জুবিনদার ভালোবাসার মানুষের
হিসাব নাই, দেখেন না কীরকমভাবে আসতেছে। তো এখন কিন্তু যেটা আমি ভিডিও নিয়েছিলাম এই টাইমটা হলো আপনার 8টার পরে 8:30টার দিকে। তো এখনও কিন্তু লোকজন মানে আসতে আছে কোনো কম নাই। তো তারপরে আসলাম রাস্তায় বেরিয়ে, দেখার পরে দেখেন এখান থেকে আমি ড্রোন শট নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে সেই গুয়াহাটির মানে যেটুকা কক্সবাজার স্টেডিয়ামের আশেপাশের দৃশ্য। দেখেন কীরকম গাড়ির ভিড়, মানুষের ভিড়, একটা মানে অভাবনীয় একটা পরিস্থিতি আর কি। এটা হয়তো আসাম সরকারের ভাবছিল না আর কি এরকম ভিড় হবে। তো জুবিন দাকে যে ভালোবাসার মানুষের অভাব নাই, পৃথিবী জোড়া যে ওনার ভালোবাসার মানুষ, এই কথাটা ওনারা ভুলে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু আমার ঘুম পাইতেছে না, যার জন্য আমি ভিডিওটা শেষ রাত পর্যন্ত থেকে মানে এডিটিং করলাম। এখন যদি ঘুমে ধরে তাহলে ঘুমাবো, কিন্তু কালকে আবার সকালবেলা উঠতে হবে। যদি মোবাইলে বা টিভিতে হলে দেখতে পারি লাইভ দাদাকে, যেটা শেষকৃত্য করব। তো আপনারা অবশ্যই থাকবেন, সবার সঙ্গে আবার দেখা হবে। আবার আমরা জুবিনদার গান গিয়ে জুবিনদার প্রেমে পড়ে আবার একসাথে এভাবে বন্ধুরা কথা বলবো, বাঁচবো। তো আজকের ভিডিওটাতে এটুকাই ছিল। আমি বিশেষ করে জুবিনদাকে দেখার জন্য গিয়েছিলাম সেখানে, আর আমার চরিত্রে ঘোরালে সুযোগ করে রাখার জন্য ভিডিওটা করলাম আর এডিটিং করলাম। অনেক রাত্রি হলো আর ভয়েস দিচ্ছি বন্ধুরা, সর্দি কাশি জ্বর তার মাঝখানে ভয়েস দিচ্ছি। তো ভয়েসও একটু এলোমেলো ফাটা মনে হচ্ছে। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। জয় জুবিনদা।